রাখালি করার সময় ফেটে বুক লাগলে একটা ছাগলের দুধ দোয়াইয়া পান করি, এটা আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতন বুকি চাকর না, কাজেই তোমারে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর বললেন, ঠিক আছে, আমার যদি বিনামূল্যে দুধ না দাও, তাইলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করো, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে আমি এটার দুধ দোহন করে এখনই পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে যে মালিকের যে বেতন দেয় তো দিব, আর আমার কাছে যে ছাগলটা তুমি বিক্রি করবে এটার পয়সা তো বেতনের অতিরিক্ত পাইলা তুমি, এটা তোমার উপকার। রাখাল ছেলে খলিফা উমরে জিজ্ঞাসা করে, তোমার কাছে একটা ছাগল বেচা যদি পয়সাটা আমি মাইরা খাই, মালিকে গণ্যা যখন দেখবো ছাগল একটা কম, তখন তো আমারে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিক রেখে জব দিব। খলিফা উমরে কইলেন, মালিক রে কইও ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে। বাঘে ছাগল দইরা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা, মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপছে, কেপে হয়, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, শতকরা 100 ভাগ আমারে বিশ্বাস করে। আমি যদি কই ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, কোনো অভিযোগ তো করবে না, কোনো বিচারও চাইবে না, বিশ্বাস করে নেবে 100 ভাগই। কিন্তু তুই আমারে বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দেব? বলেন, মালিকের ছাগল একটা বেচ্চা পয়সা মাইরা খাওয়ার মতো অপকর্ম থেকে, একটা গুনার কাছ থেকে রাখাল ছেলে ফিরল, বাঁচল কোন জিনিসের ভয়ে? এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল কইরা যারা যাইব দুনিয়ার থেকে, তারা নেক আমলেরও পুরস্কার পাইয়া যাইব কিয়ামতের দিন। গুনাহ কইরা যারা দুনিয়ার থেকে যাইব, তারা গুনার শাস্তিও পাইয়া যাইব কিয়ামতের দিন। এই ইয়াকিন বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে, আল্লাহ ওই রাখাল ছেলের মতো, আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, এরা দুনিয়ার জীবনে কোনো অপকর্ম করার সাহস রাখে না। তাহলে 5 দিন ব্যাপী যত উলামায়ে কেরামের মুখ থেকে যত তাফসীর আপনারা শুনলেন, আমল করার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়। সমস্ত তাফসীর আমল করার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয়। সমস্ত তাফসীর আমল করার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয়। আমরা যেন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত রাখতে পারি, যেন এই ভয়ে আমরা সকল প্রকার অপকর্ম থেকে দুনিয়ার জীবনে বিরত থাকতে পারি। এর মাধ্যমে আল্লাহ আমাদের তাফসীরুল কুরআন সফল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া